আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Google Bard সম্পর্কে জানবো। অর্থাৎ Google Bard এর যে AI চ্যাটবট সিস্টেম আছে, সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন বা এটা আপনার কি কাজে লাগবে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা জানবো। তো ১ম এ আসি আমরা যে Google Bard আসলে কি? বা Google Bard আমরা কেন ব্যবহার করব? তো Google Bard হচ্ছে যে Google এর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট সিস্টেম, যেটা আমরা সবাই হয়তো ChatGPT র নাম জানি। সেই ChatGPT র মতোই একটা চ্যাটবট সিস্টেম হচ্ছে এই Google Bard। যেমন ChatGPT র ইন্টারফেসটা হচ্ছে এইরকম। আমরা ChatGPT সম্পর্কে জেনেছি যে এর আগের ভিডিওতে যে ChatGPT আসলে কি বা ChatGPT আপনি কিভাবে ব্যবহার করবেন। তো আজকে আমরা যেটা জানবো যে ChatGPT র মতোই আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট, যেটা হচ্ছে Google Bard। তো Bard আসলে কি? এটা আসলে আমাদের ১ম এ জানতে হবে। সো আমরা জেনে নিয়েছি যে Bard হচ্ছে কি? যে একটা চ্যাটবট সিস্টেম এবং যেটা একটা ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। Google এর AI এটাকে হচ্ছে তৈরি করেছে এবং যেমন ChatGPT একটা ল্যাঙ্গুয়েজ মডেলের উপর তৈরি করা হয়েছিল, সেই ChatGPT র মতোই এই Bard-কে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেলের উপর তৈরি করা হয়েছে। যেটা হচ্ছে ২০২২ এর মানে ২০২২ সালের শেষের দিকে এটাকে হচ্ছে রিলিজ করা হয়েছে বা এটাকে হচ্ছে মানে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো ChatGPT যেরকম আমাদের বিভিন্ন রকম টেক্সট প্রম্পট এর উত্তর দিয়ে থাকে, Google Bard ও হচ্ছে এরকম। আমরা যদি GPT র ইন্টারফেস এবং Bard এর ইন্টারফেস দেখি তাহলে দেখব যে আমরা এটার মানে কিছুটা মিল পাচ্ছি এবং একই রকম কাজ এটা করে থাকে। যেমন এটা হচ্ছে ChatGPT র ইন্টারফেস, এখানে হচ্ছে যে প্রম্পট দেওয়ার জায়গা এবং এটা হচ্ছে Bard এর ইন্টারফেস। তো Bard এর ইন্টারফেসের ক্ষেত্রে এই যে এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে এন্টার এ প্রম্পট হিয়ার, এটা হচ্ছে প্রম্পটস এর বক্স, ওকে? সো ChatGPT তে যেরকম ছিল এখানেও কিন্তু ওরকমই। সো একই রকম। তো আমরা দেখি যে এই Bard দিয়ে আমরা আসলে কি করতে পারবো বা Bard কোন বিষয়ে আসলে মানে আপনাদের সাহায্য করবে বা স্পেশাল। তো ১ম এ Bard দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবেন। মানে ইনফরমেটিভ যে আ আ ইনফরমেশন বা একটা প্রশ্ন সম্পর্কে যত ধরনের ইনফরমেশন আপনার প্রয়োজন, সব ধরনের ইনফরমেশনই হচ্ছে এই বার্ড ব্যবহার করে বের করে আনা সম্ভব। সো ChatGPT কে আমরা যেমন জিজ্ঞাসা করেছিলাম, যেমন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো বার্ডকেও আমরা জিজ্ঞাসা করব এরকম যে হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং? সো এটা আমি জিজ্ঞাসা করছি যে দেখি ও আমাকে কি উত্তর দেয়। তো এটা আমি একটা সিম্পল একটা সহজ একটা প্রম্পট দিলাম। এরপরে হচ্ছে আমি এন্টার করলাম। তো এখন এই যে উত্তর বারটা আমাদের দেবে যে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি? সো এটা হ্যাঁ, এই যে উত্তর আমাদের দিয়ে দিয়েছে যে এখানে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি বা কি আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তার বিস্তারিত হচ্ছে সে আমাদের দিয়ে দিল। তো ChatGPT ও এরকম ছিল। ChatGPT কেও আমাদের এইভাবেই ব্যবহার করতে হতো। Bard কেও আমরা এইভাবেই ব্যবহার করছি। সো একই রকম, পার্থক্য মানে খুব বেশি একটা আছে এরকম না। তো পরবর্তী কাজ আমরা দেখি সেটা হচ্ছে জেনারেটিং ডিফারেন্ট ক্রিয়েটিভ টেক্সট ফরম্যাটস অফ টেক্সট কনটেন্ট। অর্থাৎ টেক্সট কনটেন্ট থেকে কি করা যায়? বিভিন্ন রকম ক্রিয়েটিভ টেক্সট তৈরি করা হয় বা যেকোনো ধরনের টেক্সট রিলেটেড যে কনটেন্ট গুলো সেটা তৈরি করা যায়। যেমন হচ্ছে যে পোয়েমস হতে পারে, কোড করা হতে পারে, স্ক্রিপ্ট তৈরি করা হতে পারে, মিউজিক্যাল মানে পিস হতে পারে বা মিউজিক হতে পারে, লিরিক্স হতে পারে, ইমেইল কপি হতে পারে বা লেটার হতে পারে, ব্লগ পোস্টও হতে পারে। অর্থাৎ লেখালেখির যে বিষয়গুলো সেটা এই Google Bard আপনাকে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ট্রান্সলেটিং ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা। বার্ড ব্যবহার করে আপনি ট্রান্সলেট করতে পারবেন। সেটা হচ্ছে যে ১০০ এর বেশি ল্যাঙ্গুয়েজ। যেমন হচ্ছে ইংরেজি, তারপরে হচ্ছে যে ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান ইত্যাদি। এখানে এটা মাত্র নামমাত্র কয়েকটা ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে ১০০ টার উপরে। সেই সবগুলোই কিন্তু এই বার্ড দিয়ে মানে Google Bard দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন। যেটা এই বার্ডের খুব বড় একটা সুবিধা। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কনটেন্ট যেমন হতে পারে সেটা হচ্ছে ব্লগ পোস্ট হতে পারে, আর্টিকেল হতে পারে, স্টোরি হতে পারে বা পোয়েম হতে পারে বা টাইটেল বা হচ্ছে কোনো ক্যাপশন। যাই হোক না কেন যেকোনো ধরনের ক্রিয়েটিভ কনটেন্ট এই বার্ড ব্যবহার করে আপনি লিখতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এতে আপনার খুব বেশি সময় লাগবে না। জাস্ট একটা সিম্পল প্রম্পট প্রয়োজন হবে আপনার। এরপরে আমরা যেটা দেখব যে যেকোনো ধরনের ইভেন্ট প্ল্যান করার জন্য হচ্ছে বার্ড প্রয়োজন। যেমন যেকোনো পার্টি হতে পারে, ওয়েডিংস হতে পারে, বিজনেস মিটিংস হতে পারে
তো এই প্ল্যানিং ইভেন্টসের মধ্যে যে প্রম্পটটা এরকম যে কোনো পার্টির জন্য বা কোনো বিজনেস মিটিংসের জন্য আপনি বার্ডকে হচ্ছে প্রম্পট দিবেন যে সেইজন্য আপনি সেটাকে কিভাবে অর্গানাইজ করতে পারেন বা সেটাকে আরো ইফেক্টিভ করতে পারেন। অর্থাৎ আপনি ওই বিজনেস মিটিংসটাকে কি করতে চাচ্ছেন? জাস্ট সেটাকে আপনি নিজের মতো করে প্রম্পটটাকে রেডি করে বার্ডকে জিজ্ঞাসা করলেই বা এন্টার করলেই আপনাকে সে ডিটেইলস উত্তর আপনাকে দিয়ে দেবে। এরপরে আছে কোডিং এর বিষয়টা। যদি আপনি প্রোগ্রামিং এর কাজ করে থাকেন, আপনার যদি কোড করা প্রয়োজন হয়, তাহলে বার্ড আপনাকে কোডিং করে দেবে এবং আপনার কাজ হবে কোডগুলোকে কপি করা এবং দেন জাস্ট ওগুলোকে ইউজ করা বা ওগুলোকে হচ্ছে পেস্ট করা। মানে যে জায়গাতে আপনি ওটাকে ব্যবহার করতে চান। এবং এই যে বার্ড ব্যবহার করে আপনি ২০ টারও বেশি আলাদা, আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোডিং করতে পারবেন। যেটা অন্যতম মানে খুব বড় একটা সুবিধা গুগল বার্ডের। আর এছাড়াও এগুলো তো আমরা জানলাম যে মোটা দাগে যে কাজগুলো বা বর্তমান সময়ে যে কাজগুলো বার্ড বেশি পরিমাণে করছে। কিন্তু এছাড়াও বার্ডের আপডেট করার জন্য বা বার্ডকে আপডেট করার জন্য কাজ চলছে। তাকে আরো বেশি পরিমাণ ইনফরমেশন ইনপুট করা হচ্ছে। যখন তার ইনফরমেশন ইনপুট মানে আপডেট হবে বা এটা আসলে একটা যেহেতু সবসময় আপডেট হতে থাকে বিভিন্ন রকমের ইনফরমেশন বা বিভিন্ন রকমের টেকনোলজি। সো সেই আপডেটের উপরেই থাকবে এবং আপডেট হওয়ার সাথে, সাথে সে কি করতে পারবে? নতুন যে প্রযুক্তিগুলো আসলো বা নতুন যে কাজগুলো আসলো সেগুলো করতে পারবে এবং আপনারা তখন বার্ড ব্যবহার করে খুব সহজেই ওই কাজগুলো মানে যে নতুন, নতুন যে বিষয়গুলো, নতুন, নতুন টপিকগুলো এক্সপ্লোর করতে পারবেন। তো এখন আমরা একটু সামারি করব যে আজকের ভিডিওতে আমরা গুগল বার্ড সম্পর্কে জানলাম। তো গুগল বার্ড হচ্ছে যে কি একটা ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটবট সিস্টেম যেটা কি করে যে টেক্সটের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে থাকে। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দিয়ে থাকে বা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকে। গুগল বার্ডের ইন্টারফেসটা হচ্ছে এরকম। গুগল বার্ড যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনার একটা জিমেইল লগইন থাকতে হবে এবং দেন আপনাকে bard.ai.google অথবা গুগল বার্ড লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। সেখানে চলে আসতে হবে এবং তারপর আপনার জাস্ট সেখানে আপনাকে ইমেইলটা জাস্ট একটা ইমেইল সিলেক্ট করে দিলেই খুব সহজে এখানে আপনার সাইন আপ হয়ে যাবে বা রেজিস্টার হয়ে যাবে। কিন্তু চ্যাটজিপিটির ক্ষেত্রে রেজিস্টার করা বা রেজিস্ট্রেশন করাটা একটু সমস্যা ছিল, মানে একটু জটিল। সেটা হচ্ছে যে চ্যাটজিপিটিতে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল এবং আপনার নাম-ধাম দিয়ে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হতো বা তৈরি করতে হয়। কিন্তু গুগল বার্ডের ক্ষেত্রে আপনি যেকোনো জিমেইলকে জাস্ট আপনি হচ্ছে যে আপনি এড করে দিবেন। এড করে দিলে অটো সেটা হচ্ছে সেট হয়ে যাবে বা অটো সেট নিয়ে নিবে এবং দেন আপনাকে গুগল বার্ড ব্যবহার করার হচ্ছে অ্যাক্সেস দিয়ে দেবে। সো সহজ একটা উপায়, খুব সহজেই আমরা এটা করতে পারবো। সেজন্য যেহেতু চ্যাটজিপিটির সাথে টেক্কা দিতে চায় বার্ড, সেজন্যই অনেকটা সহজ ইন্টারফেস নিয়ে এসেছে এবং ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা দেখবেন যে আপনারা বার্ড ব্যবহার করার ইন্টারফেসটা পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও আমরা জানলাম যে গুগল বার্ড ব্যবহার করে আমরা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর, তারপর হচ্ছে যে আইডিয়া জেনারেট ইত্যাদি, ইত্যাদি কাজগুলো খুব সহজেই করে নিতে পারি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।